আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতন আজকে আবারও একটা খুবই মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মসুর ডাল দিয়ে খুবই মজার একটা ভাজির রেসিপি। আর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরাটার সাথে খেতে অসম্ভব মজা হয়। তাহলে দর্শক চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি প্রায় 200 গ্রামের মতন লাউ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 4-5টা পটল, আর নিয়েছি একটি বড় সাইজের আলু। আর এই সবজিগুলো আমি এই রকমের কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চুলাটা অন করে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা তুলে নিলাম। দেখুন সবজিটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এখন আমি ভালো করে একটু মশলার সাথে সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব কিছু আদা কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখান থেকে যে পানিটা বেরিয়ে আসছে এটা থেকেই আমি এই সবজিটা সিদ্ধ করে নিব। আবার ঢাকনা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিলাম। দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটা পাত্রে তুলে নিব। এটা তুলে নেওয়া হয়ে গেলে কড়াইটা আমি একটু ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আবার দিয়ে দিলাম রান্নার তেল। এখন দিয়ে দিব 3-4টে শুকনো মরিচ, আর এটাকে এইভাবে ছোট ছোট করে একটু কেটে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচের মতো আস্ত জিরে। এখন এগুলোকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি। এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এবং রসুনটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো মসুরের ডাল, আর এটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, কারণ ডালটা সিদ্ধ করার সময় আমি লবণটা দেইনি। এখন ডাল কিছুক্ষণ একটু ভেজে নিব। যখন ডালটা এইভাবে শুকিয়ে আসবে, একটু ঝুরো ঝুরো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করা সবজি। আর সবজিগুলো এইভাবে উপরে দিয়ে দিতে হবে। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ডালের উপরে এইভাবে একটু ছড়িয়ে দিব। এখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নিতে হবে। 1 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এখন আমি সবজিগুলো এইভাবে ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে নিব। মানে ডালের সাথে এখন সবজিটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে ডাল এবং সবজি মিশিয়ে নেওয়ার পর আবার আমি 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট পর আবার একটু আলতো হাতে এইভাবে উল্টে দিব। দেখুন এখানে আর কোনো পানি নেই, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। ভাজিটা হয়ে গেলে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তো দর্শক দেখলেন তো কত সহজে হয়ে গেল দারুণ একটা মজার রেসিপি। আর এটা কিন্তু গরম ভাত, রুটি, পরাটার সাথে খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।